যে ব্যক্তি আমার বিধান থেকে মুখ ফেরাই নেবে নিশ্চয়ই তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। ব্যক্তি তখন বলবে, হে আমার রব, কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? আমার তো চোখ ছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, এভাবে আমার আয়াত তোমার কাছে গিয়েছিল, তুমি সেটা ভুলে গিয়েছিলে, আজকে আমি সেভাবে তোমাকে ভুলে গেলাম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة نقي فيها علم لأحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে স্বচ্ছ লালিমা দৃশ্যের গোলাকৃতি রুটির মতো জমিনে। সেখানে কোনো মানুষের বাসস্থান থাকবে না। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া যে আমরা পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সে আল্লাহর উদ্দেশ্যে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 20তম সূরা, সূরা তাহা, এই সূরার 3টা আয়াত তেলাওয়াত করেছি। 124, 25 এবং 26। সূরা তাহার 124, 25 এবং 26 নম্বর আয়াত। এই 3টা আয়াতের পরে আমরা সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রথমত আল্লাহ তাআলা এখানে আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরায় নেবে তাদের উদ্দেশ্যে আল্লাহর বক্তব্য। জাল কা পরা যিকরু, এই শব্দের 5টা অর্থ আছে। কোরআনের অন্যান্য আয়াতে 5টা অর্থ পাওয়া যায়। তার 1 নম্বর হচ্ছে, এই জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন। এটা সূরা হিজরের 9 নম্বর আয়াত। সূরা হিজর এর 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরা এই জিকির নাজিল করেছি এবং এর সংরক্ষণের সব দায়িত্ব আমরা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এখানে জিকির নাজিল করার অর্থ হচ্ছে, জিকির বলতে নাজিল করেছেন কি আল্লাহ তাআলা? কোরআন নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ জিকির বলে সম্বোধন করেছেন। এটা হচ্ছে জিকিরের একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে সালাত। জিকির অর্থ সালাত। এটা হচ্ছে সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে বিশ্বাসীরা, যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে তথা সালাতের জন্য তোমরা অগ্রসর হও। সুবহানাল্লাহ। এখানে সালাত অর্থে জিকির এসেছে। এরপরে জিকির আরেকটা অর্থ হচ্ছে উপদেশ। সূরা কফের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নাহনু আ'লামু, আমরা অধিক জানি, বিমা ইয়াকুলুন, তারা কি বলে, ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার,
আর আপনি তাদের জন্য তাদের উপরে জোর দখলকারী জোর জবরদস্তকারী নন। ফাযাক্কির, সুতরাং আপনি উপদেশ দিন, বিল কোরআন, কোরআন দ্বারা, মা ইয়াখাফু ওয়াঈদ, যারা আমার শাস্তির ভয় করে তাদের। এখানে ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে আপনি উপদেশ দিন। এই উপদেশ অর্থে এখানে জিকির অর্থ উপদেশ। এরপরে জিকির আর একটা অর্থ হচ্ছে স্মরণ করা। এটা সূরা বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার সাথে কুফরি করো না। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহর আইন। জিকির অর্থ আল্লাহর আইন, যেটা আমি তেলাওয়াত করেছি সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি বিমুখ হবে আমার জিকির থেকে। এই জিকির থেকে বিমুখ হওয়ার অর্থ হচ্ছে আল্লাহর বিধান থেকে। আল্লাহ তাআলা মানুষের জীবনের প্রয়োজনে, মানব জীবনের প্রয়োজনে যত আইন কানুন দিয়েছেন, দুনিয়াতে নিয়ম পদ্ধতি দিয়েছেন, এগুলাকে এখানে জিকির অর্থে বলা হয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা 5টা অর্থ জিকির, সেই জিকির আল্লাহ তাআলা এখানে বিমুখ হওয়ার কথা বলছেন। আমরা যে অর্থেই দিই না কেন, 5টার যে কোনো একটা অর্থ নিয়ে সেখান থেকে যদি কেউ বিমুখ থাকে, মুখ ফেরায় নেয়, তার ক্ষেত্রে আল্লাহ বলছেন যে মাঈশাতান দনকা, তার জীবনটা হবে সংকীর্ণ। সম্মানিত ভাইরা, এখন জিকির অর্থ আমরা যদি স্মরণ করা ধরে নেই, যেটা আমাদের সমাজে সহজে চালু আছে, সকাল সন্ধ্যা আমরা যে জিকির করে থাকি, এটাও তো সূরা বাকারায় আল্লাহ তাআলা এখানে 152 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা এখানে শর্ত দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমার জিকির করো, স্মরণ করো, আমি তোমাদের জিকির করব। এখন এই জিকিরটা কেমন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, এসে আল্লাহকে স্মরণ করেছেন না? করেছেন কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কার? আদম আলাইহিস সালামের দোয়া। তিনি এই দোয়া করেছেন। এই জিকির করে আল্লাহকে এইভাবে স্মরণ করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি পাল্টা স্মরণ করেছেন নাকি করেননি? বছরের পর বছর কেটে গেল, দোয়া ইস্তেগফার করার পরে আল্লাহ তাআলা এক পর্যায়ে গিয়ে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের দুজনের একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন জাবালে রহমতে, যেটা আরাফার ময়দানের পাশেই অবস্থিত। জাবালে রহমত। আমার প্রিয় ভাইরা, অন্যান্য নবীদের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের তৈরি করা আগুনে তিনি নিজেকে পেশ করলেন, আগুনের ভিতরে তিনি লাফ দিয়ে পড়লেন, আগুনের ভিতরে তাকে নিমজ্জিত করা হলো, তখন তিনি কিন্তু ফেরেশতারা এসে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সাহায্য তিনি চাইছিলেন? তিনি সেখানে স্মরণ করেছেন কাকে? আল্লাহকে স্মরণ করেছেন। পাল্টা আল্লাহ তাকে স্মরণ করেছেন নাকি করেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর সামনে, পিছনে ফেরাউনের বাহিনী, ফেরাউন সহ, আর মুসা আলাইহিস সালাম সামনে নীল নদ, স্মরণ করলেন কাকে? আল্লাহ তাআলা বললেন, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্র বক্ষে আঘাত করো। কয়টা রাস্তা হয়েছে? 12টা রাস্তা, একটা দুইটা না, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবলে পড়ে স্মরণ করলেন কাকে? আল্লাহকে। আল্লাহ সেখানে পাল্টা মুসাকে স্মরণ করেছেন নাকি করেননি? স্মরণ করলেন। 12টা রাস্তা হয়ে গেল। রাস্তা পার হয়ে মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে সামনে চলে গেলেন। ফেরাউনও এসে সেই রাস্তার মাঝখানে দরিয়ার পানি কি হলো? একত্রিত হয়ে গেল। ফেরাউন তার দলবল নিয়ে সেখানে কি হলো? সলিলের সমাধি হয়ে গেল। আল্লাহ তাআলা এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের স্মরণ করাকে তিনি পাল্টা স্মরণ করেছেন। আজকে উম্মতে মুহাম্মাদি আমরা যেভাবে স্মরণ করছি, আল্লাহ তাআলা কি আমাদেরকে ওইভাবে স্মরণ করেন? আমরা যে আল্লাহর নাম নিয়ে শুধু ডেকে ডেকে স্মরণ করতেছি, এটা হতে পারে হয়তো জীবনের সামান্য সময়ের জন্য, কিন্তু জীবন ব্যাপী যে স্মরণটা হবে সেটা হবে আল্লাহর বিধান মেনে নিয়ে। কথা ঠিক কিনা ভাই? আল্লাহর বিধান মেনে। যদি আমরা আল্লাহর বিধান পরিপূর্ণভাবে আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, সেটাই হবে আল্লাহর স্মরণ। অন্য যে অর্থগুলো এসেছে, একটা হচ্ছে কোরআনের কথা বলেছি, কোরআন হচ্ছে আল্লাহর জিকির। আইন যেমন আল্লাহর জিকির, আইন আছে কোথায়? কোরআনের মধ্যেই তো আল্লাহর দেওয়া আইন। সুতরাং এই কোরআনকে আমরা যদি বাইপাস করি, আমরা কোরআন থেকে বিমুখ হই, আল্লাহর বিধান থেকে বিমুখ হই, তাহলে আমাদের জীবনটা সংকীর্ণ হবে। এই সংকীর্ণ অর্থ কি আমরা গরিব হয়ে যাব, ধন সম্পদ থাকবে না, এরকম নাকি? আমাদের সহায় সম্পদ শক্তি জনবলে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত থাকবে না। এটা হচ্ছে সংকীর্ণ। ওই যে যমুনা গ্রুপের মালিকের কথা আমি এর আগেও বলেছি আপনাদের, করোনার মধ্যে কামরুল ইসলাম বাবুল হাজারো কোটি টাকার মালিক, কিন্তু করোনা আক্রান্ত হয়ে যখন মৃত্যু শয্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হলো, চিকিৎসা দেওয়া হলো, কিন্তু তার জীবন কি কেউ বাঁচাতে পেরেছে বলেন? জীবনের পূর্ব মুহূর্তে যাকেই দেখতো, সে হসপিটালের ক্লিনারও যদি হয়, তাকে উদ্দেশ্য করে বলতো, কে তুমি এদিকে আসো, আমার কষ্টটা একটু কমিয়ে দাও। মৃত্যু যন্ত্রণা এত ভয়াবহ, বলতো যে আমার কষ্টটা একটু কমিয়ে দাও, আমার সকল সম্পদ তোমাকে আমি লিখে দেব। কি করুণ পরিণতি মানুষের জীবন! এটাই হচ্ছে সংকীর্ণ জীবন। এই যে কিছুদিন আগে বাংলাদেশের আরেকজন নাম করা ধনী লোক, একটা বড় গ্রুপের মালিক, অকাম কুকাম বহু কাম যা করেছে, এখন আর সামনে আসার কোনো ক্ষমতা, তার সম্ভবত মা মনে হয় মারা গেছে, কিন্তু মায়ের জানাজায় শরীক হতে পারে। আমরা দেখেছি মায়ের জানাজায় ডান্ডাবাড়ি করা অবস্থায় আসামি জেলখানা থেকে এসে শরীক হয়েছে, দেখেছি না আমরা? ডান্ডাবাড়ি করা হলেও আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছিলেন তার মায়ের জানাজায় আসতে। আর হাজারো কোটি টাকার মালিক নিজের পিতামাতার জানাজায় উপস্থিত হওয়ার সুযোগও। এই সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা হচ্ছেন এর মালিক। সম্মানিত ভাইরা, এই সংকীর্ণ জীবন থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে আমাদের আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর বিধান থেকে বিমুখ হওয়া চলবে না। আমরা জীবনের কোনো অংশে আল্লাহর বিধান মানি, আর কোনো অংশে যদি না মানি, তাহলে সে অংশে কার বিধান মানা চলে বলেন? সেই তো হচ্ছে আল্লাহর প্রতিপক্ষ। যেখানে আল্লাহর বিধান নেই সেখানে আছে শয়তানের বিধান। আল্লাহর বিধান কষ্ট করে খুঁজে মানতে হয়, শয়তানের বিধান মানার জন্য কি কোনো খোঁজা লাগে নাকি বলেন? অটোমেটিক হাজির হয়ে যায়। সুতরাং আমরা আমাদের জীবনের কোন অংশে আল্লাহর বিধান মানব আর কোন অংশে মানব না, এটা আল্লাহর নিয়ম না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কিতাবের কোন অংশ মানবে আর কোন অংশ মানবে না। কার কথা এটা? আল্লাহর বিধান আমাদের জীবনের কোন অংশে থাকবে, কোন অংশে থাকবে না, এটা আল্লাহর পছন্দনীয় কাজ না। এজন্য পরিপূর্ণভাবে আল্লাহর বিধান আমাদের মানতে হবে। এটাই হচ্ছে
আমাদের কাছ থেকে আল্লাহ চাওয়া এবং পাওয়া। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ তাআলা পরবর্তী যে কথাটা বললেন, ও এখানে 22 দনকা দিয়ে তাফসিরে মাযহারিতে আরেকটা মত উল্লেখ করা হয়েছে, শুধু দুনিয়ার জীবনে সংকীর্ণ না। তাফসিরে মাযহারিতে তিনি লিখেছেন যে এখানে কবর জগতের কথা বলা হয়েছে। আমরা দুনিয়ার দিকে জিন্দেগিতে যদি সংকীর্ণ জীবন আমাদের হয়, আমার লাইফ স্টাইলটা যদি এরকম হয়, সহায় সম্পদ কম নেই কিন্তু সুখ শান্তি নেই, আমি বড় অসহায়ের জীবন যাপন করছি, তার কবর জগৎটাও হবে কি সংকীর্ণ। আমাকে যখন কবরে রেখে আসা হবে, যদি আমি আল্লাহর পছন্দনীয় বান্দা না হই, তাহলে কবরের দুই পাশের মাটি কি হয়ে যাবে? একত্রিত হয়ে যাবে। আমি মানুষটা যে তার মধ্যে আছি, আমার হাড়গুলো মরমট করে ভাঙি, এক পাশ আর এক পাশের মধ্যে ঢুকে যাবে। কি কঠিন পরিণতি, পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে। সে কবর জগতের কথাও তাফসিরে মাযহারিতে বলা হয়েছে, এই নাশ করা মাইশাতান দনকা, সংকীর্ণ জীবন, এটা কবর জীবনেও। সুতরাং দুনিয়ায় শাস্তি যে শেষ হয়ে যাচ্ছে তা না, আমাদের কবর জীবনেও গিয়ে পরিণতি ভোগ করতে হবে। আমাদের দোষ হচ্ছে, অপরাধ কোনটা? অপরাধ হচ্ছে আল্লাহর বিধান থেকে নিজেকে বিমুখ রাখা। আমরা ব্যক্তি জীবনে যতটুকু না আল্লাহর বিধান মানতে চাই, পরিবার জীবনে কিন্তু আমরা ততটা আন্তরিক হতে পারি না। আমাদের পরিবার জীবনে, পারিবারিক জীবনে যতটুকু আছে, আমার অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে গিয়ে আমি বড় গাফেল হয়ে যাই। সেখানে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমি অমনোযোগী হয়ে যাই। অর্থনৈতিক জীবনে যদি কিছু অংশ থাকে, আমার রাজনৈতিক জীবনকে আমি সম্পূর্ণ আলাদা করে ফেলেছি। আজকে যারা ইসলামী রাজনীতিকে ধর্মের নামে ব্যবসা বলেন, তাদের ঈমান আছে কি নেই সেটা নিজের বিবেকের কাছেই প্রশ্ন করতে হবে। কারণ আমার জীবন, রাজনৈতিক জীবন বাদ দিলে কি আমার জীবনটা পরিপূর্ণ হয়? আমার জীবন পরিপূর্ণতার জন্য, আমার পরিপূর্ণ জীবনের জন্য আমার ব্যক্তি জীবন যেমন প্রয়োজন, আমার পারিবারিক জীবন প্রয়োজন, আমার অর্থনৈতিক জীবন প্রয়োজন, আমার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সবগুলো মিলেই তো আমার জীবন। সুতরাং আল্লাহ তাআলা যেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসীরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে আমরা যদি জীবনের কোন অংশে ইসলামকে বাইপাস করি, আমার রাজনৈতিক জীবনে নেই ইসলাম কিন্তু বাকি জীবন সব জায়গায় আছে, তাহলে কি আমি উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার এই হকটা কি আদায় হবে? বলেন। সুতরাং এখনো পর্যন্ত যারা ভুলের মধ্যে আছেন, আপনি কে কোন দল করেন আর করবেন সেটা দলের নাম বড় কথা না। আমার আল্লাহর বিধান মতে রাজনৈতিকভাবে আমাকে থাকতে হবে। আমি যে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হব, সেই দলের ম্যানিফেস্টো যেন আমার আল্লাহর কোরআন দেওয়া কোরআন ইসলাম অনুযায়ী হয়। যদি আল্লাহর কোরআন বাস্তবায়নকারী হয় সেই দলের কর্মসূচি, তাহলে সেখানে থাকাতে কোনো আপত্তি। আর যদি এ ব্যাপারে সঠিক কোনো নির্দেশনা সেখানে না থাকে, তাহলে সেই দলের সমর্থক নেতা কর্মী না, সমর্থন করার মধ্যেও কিন্তু ঈমানের ঘাটতি, এটাই প্রমাণিত। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এটা তো গেল দুনিয়ার জীবন আর কবরের কথা। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এবার আল্লাহ তাআলা বলছেন একত্রিত করা হবে কিয়ামতের দিন আমা, অন্ধ করে। কিয়ামতের দিন আমাদেরকে কি করে উঠানো হবে? পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর খলিফা হিসাবে। কি হিসাবে? এটা কি শুধু ইমাম সাহেব খলিফা, মুসল্লিরা খলিফা না মনে হয় নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার আগেই তো এই শব্দটা ব্যবহার করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খেলাফত দুই শ্রেণীর খেলাফত, একটা স্থায়ী আর একটা অন্তর্বর্তীকালী।
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিন্তু একটা খেলাফত দিয়েই জান্নাতে রেখেছিলেন, প্রতিনিধি করে জান্নাতে রেখেছিলেন। এবং সেই যুগে যখন তিনি তার পরিবার সন্তানাদি নিয়ে জান্নাতে ছিলেন, সেখানে সরকারিভাবে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকেই তার খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুর ব্যবস্থা ছিল কিনা ভাই? খাদ্য, বস্ত্র, বাসস্থান এর জন্য কি আলাদা মেহনত করা লাগতো নাকি বলেন? চাকরি, ব্যবসা বাণিজ্য কিছুই করা লাগতো না, আল্লাহর পক্ষ থেকেই অটোমেটিক সিস্টেম করা ছিল। কিন্তু এই ব্যবস্থাকে স্থায়ী করার জন্য আল্লাহ তাআলা তাকে একটা পরীক্ষার মধ্যে রেখেছিলেন, যে জান্নাতের মধ্যে সব নিয়ামত আপনি ভোগ করতে পারবেন। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা নিষেধ আল্লাহ তাআলা করলেন, এই গাছের নিকটবর্তী হবে না। সব নিয়ামত ভোগ করা যাবে, গাছের নিকটবর্তী হবে না। যা হোক, সেটা অনেক বড় ইতিহাস। আমি যে আয়াত থেকে শুরু করেছি এর আগের আয়াতগুলোতে কিন্তু সেই ইতিহাস বর্ণনা হয়েছে। আদম আলাইহিস সালাম সেখানে আল্লাহর এই নিষেধকে তিনি স্বল্প সময়ের জন্য হলেও কি করে ফেললেন? অমান্য করে ফেললেন। শয়তান তাকে তার স্ত্রী সহ মিসগাইড করে ফেললেন। আমার প্রিয় ভাইরা, এরপরে না আমাদের পরবর্তী খেলাফতে আমরা এসেছি। আল্লাহ তাআলা আবার খেলাফত দিলেন আমাদের। কোথায় এখন আমরা? এখন কোথায়? জান্নাতে। নাকি জান্নাতে? জান্নাত থেকে আসছি কোথায়? দুনিয়াতে। এখন আমরা অন্তর্বর্তীকালীন একটা অস্থায়ী খেলাফতের মধ্যে আছি। এখানে আল্লাহ তাআলা আর অটোমেটিক কায়দায় খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেন। নিয়ামত আল্লাহ তাআলা সব ব্যবস্থাপনা ঠিক রেখেছেন, কিন্তু মেহনত করা লাগে, চাকরি করা লাগে, ব্যবসা করা লাগে, ক্ষেত খামার করা লাগে। লাগে না ভাই? আল্লাহ তাআলা এটা সিস্টেম করে দিয়েছেন এবং এর একটা মেয়াদও ঠিক করে দিয়েছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নেই, আছে? এক একজন এক এক কথা বলতেছে। কেউ বলছে আমরা এতদিন সময় দিলাম, জনগণ এতদিন দিতে চাচ্ছে। আবার কেউ বলতেছে যত দ্রুত নির্বাচন হয়, কোনো মেয়াদ নেই। অথচ আল্লাহ তাআলা আমাদের এই খেলাফতের একটা মেয়াদ ঠিক করে দিয়েছেন, ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। অন্তর্বর্তীকালীন যে প্রতিনিধিত্ব আমরা করতেছি খেলাফত, এর মেয়াদ কতদিন? কিয়ামত পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত। এরপরে আবার নতুন শুরু হয়ে যাবে। সেখানে কিন্তু আবার পার্মানেন্ট ব্যবস্থা। কি ব্যবস্থা? পার্মানেন্ট ব্যবস্থা। সেখানে যদি আমি আমার আমলনামা কোন হাতে পাই? ডান হাতে পাই। তাহলে জান্নাতে আমার পার্মানেন্ট ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আমার আমলনামা কোন হাতে আসে? বাম হাতে আসে, আমার জন্য তখন পার্মানেন্ট ব্যবস্থা কোথায়? জাহান্নামে। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমরা যেন আল্লাহর বিধান থেকে নিজেদেরকে বিরত না রাখি। জীবনের সকল ক্ষেত্রে আমরা বিধান মানতে চাই কার? এ কোরআন কার? আপনি আমি কার? সুতরাং আপনার আমার আইন হিসাবে আল্লাহ দিয়েছেন কি? কোরআন মেনে চলতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। দুনিয়ার জীবন যদি এভাবে পার হয়ে যায়, কিয়ামতের দিন একত্রিত করা হবে। ইয়াওমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। আমা, আমাদেরকে অন্ধ করে। ক্বালা, দ্বিতীয় আয়াতে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তখন আমরাই বলবো, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বি, হে আমাদের প্রতিপালক, লিমা হাশারতানি আমা, কেন আমাকে এই অন্ধকারে উঠানো হলো? কারণ দুনিয়ার জীবনে তো আমার ওয়াকাদ কুনতু বাসীরা, আমাকে দুনিয়ার জীবনে তো চোখ ছিল, দৃষ্টিশক্তি ছিল। আমার প্রিয় ভাইরা, আমরা মানুষ, চালাক তো কম না। হ্যাঁ, আমরা হয়তো মনে করতে পারি যে আল্লাহ মনে হয় একটু ভুল হচ্ছে, হয়তো কোনো কারণে ভুলক্রমে আমার দৃষ্টিশক্তিটা আল্লাহ হরণ করে নিয়েছেন, তাই আমরা এরকম আস্ফালন করব। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার আল্লাহর সাথে সাথে জবাব দিচ্ছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ক্বালা, আল্লাহ তাআলা বলবেন, আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে গিয়েছিল। আল্লাহর আয়াতের নাম কি?
কোরআন আমাদের কাছে এসেছে না বলে? কোরআন এসেছে। আজকে সে বক্তব্য দিচ্ছি, আজকের এই বক্তব্যকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে কি করতেছেন? ভিডিও করে রাখতেছেন। ভিডিও, এটা রেকর্ড হয়ে থাকতেছে। আজকে আমার সামনে কতজন ভাই বসা আছেন। আমি গুনাহগার, আমি অযোগ্য একজন মানুষ, আল্লাহর বান্দা গোলাম। আল্লাহ তাআলা এই কোরআনের যতটুকু ইলম আমাকে দিয়েছেন, আমার এই স্বল্প ইলম দ্বারা আমি আল্লাহর বিধানের কথা, আল্লাহর বিধানের এই মেসেজটা যেভাবে পৌঁছে দিচ্ছি, আদালতে আখেরাতে আমি কিন্তু কোন রকম অস্বীকার করতে পারব না। আমি কিন্তু ক্লিয়ার একটা বিষয় তুলে ধরেছি, জীবনের সকল ক্ষেত্রে বিধান মানতে হবে কার? যদি সে আল্লাহর বিধান থেকে জীবনের কোন এক ক্ষেত্রে বিমুখ হই, তাহলে কি হয়ে যাব? আমরা এই কোরআন বিমুখ হয়ে যাব। আর কোরআন বিমুখ হলে আমাদের জীবন কি হয়ে যাবে? দুনিয়া এবং কবর জগৎ দুটোই সংকীর্ণ হয়ে যাবে। আর কিয়ামতের দিন উঠতে হবে কিভাবে? অন্ধ করে আল্লাহ তাআলা বলেন। এখন আল্লাহ তাআলা বলছেন, ফানাসিতাহা, তুমি সেটাকে ভুলে গিয়েছিলে। এই কোরআন তোমার কাছে পৌঁছানো হয়েছিল, কোরআনের দাবি মেসেজ তোমাকে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি শুনেছো এক কান দিয়া, আর এক কান দিয়া তুমি বের করে দিয়েছো। আমরা যারা কোরআন শুনি, মানি না, তাদের অবস্থা এছাড়া অন্য কিছু নাকি বলেন? শুনছি এক কান দিয়ে, বের হয়ে যায় এক কান দিয়ে। সুতরাং এই শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে তুমি আমার কালাম শোনার পরে আমাকে সেটাকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াওমা, আজকের দিনে, তুনসা, আমি সেভাবেই তোমাকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা যদি আদালতে আখেরাতে আমাকে ভুলে যান, তাহলে তো আমার সৌভাগ্য নাকি? কারণ আল্লাহ আমাকে ভুলে আমার আর বিচার করবে না। হ্যাঁ, আল্লাহ ভুলে বিচার করবে না নাকি? এই ভুলে মানে সেই ভুলে না, এই ভুলা হচ্ছে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে আমাকে কি করা হবে? দূর করে দেওয়া। আমার দিক থেকে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ উঠাই নেবেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, আমরা যারা এখন দুনিয়াতে আছি, আল্লাহর নবীরা ছিলেন মাসুম। নবীরা কি ছিলেন? বেগুনা মাসুম ছিলেন। আমরা তো নিষ্পাপ না, আমরা সবাই পাপী। আমরা যে যত বড়ই আমলদার হই না কেন, আমার সামনে বসা শুধু না, বর্তমান পৃথিবীতে যত আমলদার মানুষ আছে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার আমল নামা আমি কড়াই গন্ডাই হিসাব বুঝে দিয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো? পারবে নাকি কেউ? কেউ দুঃসাহস দেখতে পারবে। একমাত্র আমরা রহমতের প্রত্যাশী কার? আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমার হিসাবকে কি করে দাও? সহজ করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, হিসাব দেওয়ার সময় আমার হিসাবকে তুমি সহজ করে দাও। হিসাব আল্লাহ তাআলা যদি আমাকে কড়াই গন্ডাই নেন আমার কাছ থেকে, আমার নাজাতের কোনো সুযোগ নেই। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি রহমতের দৃষ্টি আমার থেকে ছিনিয়ে নেন, তাহলে আমার হিসাব দেয়া কি আর সহজ না কঠিন? কঠিন হয়ে যাবে। সুতরাং সে অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা আল্লাহর বিধান আমাদের জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে। সূরা কফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন আন হাযা ফাকাশাফনা আনকা গিতাওয়াকা ফাবাতারুকাল ইয়াওমা হাদীদ। তুমি এই জিনিস সম্পর্কে চরম অবহেলার মধ্যে ছিলে, এখন আমরা তোমার চোখের সম্মুখ হতে আবরণ সরায় দিয়েছি। আজ তোমার দৃষ্টি বড় তীক্ষ্ণ, তুমি সব কিছু দেখতে পাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে লাকাদ কুনতু ফী গাফলাতিন মিন হাযা, এই বিষয়ে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে তুমি বড় অবহেলা করেছো। এজন্য অনেকের সামনে যখন শরীয়তের কোনো বিধান বলা হয়, বলে কই আগেকার হুজুররা কিছু জানতো? কই সে হুজুররা তো সব কথা বলে, এইসব হুজুররা নতুন নতুন কথা কোথার থেকে পায়? বলে না ভাই, চরিত্রের লোক আছে না নাই? আপনি মানতে পারতেছেন না, আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে সারেন্ডার করেন। কিন্তু একজন আলেম শরীয়তের কোনো বিধান বলেছে আপনার সামনে, আপনি পাল্টা বলে দিলেন,
এইটা বললে আপনার ঈমান নিয়ে টান করবে। আল্লাহ তাআলা বলছেন যে যে জিনিস সম্পর্কে তুমি অবহেলার মধ্যে ছিলে, এখন কি করেছি, ফাকাশাফনা আনকা গিতাওয়াকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজকে তোমার চোখের আবরণটা আমরা দূর করে দিয়েছি, তোমরা সব কিছু দেখতে পাবে। এরপরে সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আর কিয়ামতের দিন আমরা তার জন্য একটি লিপি বাহির করব, যা খোলা কিতাব হিসাবে সে পাবে। কিয়ামতের দিন আপনার আমার সামনে একটা কিতাব আল্লাহ তাআলা উন্মুক্ত কিতাব হাজির করে দিবেন, মানশুরা। এরপর আল্লাহ নির্দেশ করবেন, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার প্রতিবেদন, তোমার আমলনামা তুমি পড়ো, পাঠ করো, কাফা বিনাফসিকা, তোমার নিজের জন্যই যথেষ্ট, তুমি আজকে আলাইকা নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কে বলবেন? সেখানে আপনার আমার জীবনে সকল ঘটনা লেখা থাকবে, সকল, কিছুই বাদ পড়বে না, সেখানে সব বিষয়গুলো সেখানে পুঙ্খানুপুঙ্খানুরূপে লেখা থাকবে। আর মানুষ তো আমরা, মানবিক দুর্বলতা আমাদের আছে, আমরা তেলাওয়াত করতে থাকবো, যখন এক পর্যায়ে যখনই দেখবো ভালো কথা করতে থাকবো, যখন দেখবো আমার ত্রুটির কথা, তখন চুপ করে যাবে। ফেরেশতারা তখন কি করবে বুঝেন না? ডান্ডা, থামলি কেন, পর যা করেছিস দুনিয়ার জীবনে একটা চুল পরিমাণ, সরিষা পরিমাণ জিনিস সেখানে কমও করা হবে না, বেশিও করা হবে। আমার প্রিয় ভাইরা, এই কঠিন পরিস্থিতি সামনে আসার আগেই আমরা যদি উপলব্ধি করে আমাদের নিজেদের জীবনটাকে এখন আমরা এই আদলে গড়তে পারি, তাহলে কিয়ামতের দিন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের হওয়া লাগবে। আসুন না ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আজকে সূরা তাহার 3টা আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। এখানে আল্লাহ তাআলা আমাদের যে শিক্ষাটা রেখেছেন, প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর স্মরণ। এই স্মরণটা হবে কি? আল্লাহর বিধান মানার মধ্য দিয়ে। আল্লাহর বিধান যে ব্যক্তি মানে, তার জীবনের সকল কাজ হচ্ছে জিকির। তার সকল কাজ কি? আল্লাহর বিধান মতে আপনি আমি যে কাজগুলোই করব দুনিয়ার জীবনে, সব জিকির, সব আল্লাহর স্মরণ। এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা, আমরা আমাদের জীবনকে কি সংকীর্ণ করতে চাই না, তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কি? কোরআন, আল্লাহর বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে। আর এরপরের যে শিক্ষা, আমরা অন্ধ হয়ে উঠতে চাই না, সেটার ক্ষেত্রেও আমাদের বিধান মানতে হবে কি? কোরআন। এরপরে আল্লাহ তাআলা আমাদের যে কোরআন ভুলার কারণে, কোরআনকে বাইপাস করার কারণে কিয়ামতের দিন কিভাবে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। আমরা যেন অন্ধ হয়ে না উঠতে হয় আমাদের, এজন্য সদা সর্বদা আমরা সাথে রাখবো এবং সাথে থাকবো কিসে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।